যেহেতু আপনারা বসে আছেন, আমাকে এই কমিটির বাবু যিনি এনেছেন তিনি আমায় একটু বলতে বলেছিলেন, আমি একটুখানি বলবো। মনে রাখবেন, আমি যেমন সমস্ত মহাপুরুষকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা বাঙালি, আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি সারা বিশ্বে বাঙালির সম্মান উজ্জ্বল করেছেন। শুধু বিঘে দুই ছিল মোর ভূমি, আর সব গেছে ঋণে, বাবু কইছেন বুঝে চলবেন তোমারে যদি লইব কি। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বেশ খানিকটা পড়াশোনা করেছি, আমার প্রাণের মানুষ রবীন্দ্রনাথ। হ্যাঁ, অনেক রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ভগবান বিশ্বাস করতেন না, ভগবানকে মানতেন না, এসব বাজে কথা। কে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান মানতেন না? ভগবান না মানলে বিশ্বকবি হওয়া যায় না, ঈশ্বর না মানলে বিশ্বকবি হওয়া যাবে না। তা না হলে 8 বছর বয়সে কেউ লিখে দিতে পারে আতা গাছে তোতা পাখি ডালে আছে মৌহিরে দাদার মর্মরে ঠাকুর দাদার বলবো। 8 বছর বয়সে কবিত্ব শক্তি প্রকাশ হয়েছে। আমি একটুখানি বলবো, আপনাদের সকলকে মন দিয়ে শুনবেন। ভালোবাসা কাকে বলে জানেন? ভালো যদি বাঁচতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে শিখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যে ভালোবাসা, অসমাপ্ত ভালোবাসা তার কাছে এসেছিল, সেই ভালোবাসাটার নাম হচ্ছে কাদম্বরী দেবী। যখন স্কুলে পড়তেন তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। আমি তো বুঝি না, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতি রঙ্গুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাড়ির বড়রা স্কুল ছাড়িয়ে দিয়েছে, রবীন্দ্রনাথকে বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছে, কিন্তু আশ্চর্য কি অন্তরে শ্রদ্ধা তৈরি হয়ে গেছে একবার, আর বেরোতে পারেনি। বলুন, ভালোবাসাটা প্রকাশ হচ্ছে তখন যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর দেখছেন তার ভালোবাসার মানুষ তারই বাড়িতে তার বউঠান মানে বড় বৌদি হয়ে এসেছে, তার বড় ভাইয়ের স্ত্রী হয়ে। কাদম্বরী দেবী সামনে ঘুরে কিন্তু কথা বলতে পারে না, ঘিটা আছে কিন্তু আগুনটা তার সামনে যেতে পারে না। রামকৃষ্ণ পরমহংসদেব লিখলেন, কাজলের ঘরে থাকলে কালি তো লাগবেই রে, কিন্তু বিশ্বকবি তাহা যেন লাগে নাই। গভীর রাত্রিতে কাদম্বরী দেবীকে ডেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করছে, তুমি কি আজও আমায় আগের মতোই ভালোবাসো? বিশ্বকবির দিকে তাকান নাই, পিছন ঘুরে আছেন ঘোমটা টানে। কেন জানো? চোখের দিকে তাকালে মন যদি দুর্বল হয়ে যায়। উত্তর দিচ্ছেন কি, ভালোবাসা জীবনে একজনের সঙ্গেই হয়, বাকিদের সঙ্গে যা হয় ওটাকে বলে ভালো লাগা। চলে গেলেন, কোনো কথা বললেন না, চলে গেলেন, আর কোনো কথা নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়ে গেল, আনন্দ হলো, সবাই ফিরে চলে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন। 1 মাস যেদিনকে পূরণ হলো বিবাহের পরে, একদিনকে কাদম্বরী দেবী দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাঁধে তার স্ত্রী কাঁধের উপরে মাথাটা দিয়ে উত্তরের দরজার সামনে বসে রয়েছে ঠাকুর বাড়ির দালানে। দূর থেকে দেখলেন। এতদিন পর্যন্ত প্রেমটা গোপন ছিল, প্রেমটা প্রকাশ্যে এসে গেল। যে প্রকৃত ভালোবাসে সে কোনোদিন হাত পা কেটে নাম লেখে না, লোক দেখানো সব। কি করলো? ঘরের দরজাটা বন্ধ করে কাদম্বরী দেবী সুন্দর করে সেজে আত্মহত্যা করলেন। পরের দিন সকালবেলা ঠাকুর বাড়ির দরজাটা ভেঙে কাদম্বরী দেবীর নিথর দেহটা বাইরে বের করে আনা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছুটে গিয়েছেন, দেখছিস আমি নীল রং ভালোবাসি বলে তুমি নীল শাড়িটা পরেছ,
যে গয়নাগুলো আমি ভালোবাসি তুমি সেইগুলো সব করেছো। কপালে বড় করে লাল সিঁদুরের ফোঁটা দিয়েছো, পায়ে আলতা দিয়েছো, খুব কষ্টে যন্ত্রণায় প্রাণটা গেছে তো। আফিমের বড়ি খেয়ে প্রাণ ত্যাগ করেছে, বিষের জ্বালায় গোটা দেহটা পুড়ে কালো হয়ে গেছে। হাতের মধ্যে ছোট একটা চিরকুট শক্ত করে ধরা আছে। অলক্ষে ছুটে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই চিরকুটটা টেনে নিয়েছে, পড়ছে, লেখা আছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়া সাথে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীব লোকাচার। আমি প্রেমের সাগরে গিয়েছিলাম ঝাঁপ দিবার তরে, কিন্তু আমি পাই নাই। আমি চেষ্টা করেছিলাম ধরিবার তরে, মৃত্যু আমার অপেক্ষা করে বসেছিল। প্রেম তোমার কাছে আত্মসমর্পণ করিয়া আমি মৃত্যুর সন্নিকটে ধরা দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসার মানুষের পায়ের কাছে বসে পড়েছে, বারবার করে চোখে জল আসছে, মনে মনে ভাবছে এরপর থেকে আমি জীবনে কোনোদিন আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি তোমার গলায় মালা দেব না, কেন জানো? সবাই তোমাকে সাজাচ্ছে, আমি দেব না। আমি যদি তোমার গলায় মালা দেই, আমি নিজে কোনোদিন আর মালা পরতে পারবো না। আমি পরতে গেলেই না তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠবে। এই হলো ভালোবাসা। কেউ জানে না। কোন মানুষ যদি কেউ মারা যায়, আমরা তার জন্য অসংখ্য পালন করি, 12 দিন, 15 দিন, 1 মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তুমি আমার এত প্রিয়, আজ থেকে তোমার জন্য সারা জীবন আমি অসংখ্য পালন করি। হরি বল, হরি বল, হরি বল। বড় গাড়ি হয়েছে জীবনে, ফেললেন না। কাদম্বরী দেবীর চোখের কাজল আর নিজের চোখের জল নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখছেন, আমি তোমার দেহ ভালোবাসি না, কি ভালোবেসেছি জানো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। আমি তোমার চরণ ভালোবাসতে গিয়েছিলাম, দেহ নয়। জীবন মরণ সুখ দুঃখ দিয়া তোমায় বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। তারা যখন আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গেছি, আমার এই মনটা আমার বন্ধু বান্ধবীদেরকে দিলাম। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, আমি আমার মনটা আমার স্ত্রীকে ভাগ করে দেবো। সে যখন আমার দুঃখ দেবে, আমি তার জন্য একটু কাঁদবো।
যেদিন আমার ছেলে মেয়ে হবে মনের ভার আমি তাদেরকে দেবো, এখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। যেদিন আমার নাতি নাতনি হবে তারা আমায় কষ্ট দেবে, তাদের জন্য আমি একটু কাঁদবো। জীবনের শেষ দিনে কীর্তন শুনতে বসে, হরিবাসরের আসনে বসে তোমার নামে কাঁদতে গিয়ে দেখবো আমার চোখে আর জল নাই। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও আমারে নিও নিও না সদা। চির পিপাসিত কামনা বাসনা ভাষা তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া। বিকায় বিকায় দিনু আপনারে পাই না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়ে নিও আমারে হেলো না আমারে সরায়ে চরণ ধরিতে দিও আমারে নিও না নিও না সদা। রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে তুমি কি চাও? স্ত্রী বলছে আমি কিছু চাই না, তুমি বলো তুমি কি চাও। আর রঘুনাথ দাস যখন বলেছে আমি কি চাই, রঘুনাথ দাস কি বললো জানেন? তার স্ত্রীকে বলছে আমি কি চাই জানো? আমি অন্য কিছু চাই না, আমি গৌর বরণ গৌর বরণ পরিধান পরিধান লুৎফরি তাই অগরণ বহিয়া মাঝে গৌর বরণ ভূষণ আমার যেখানে যা যেখানে যা সাজে গৌর বরণ আমি মোরা মোরা লাগিব গৌর ভেসে যাও সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাও
গৌর 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 বরণ গৌর গোরা গোরা লিলিব গৌর বলে ভেসে যাব সেই রঘুনাথ দাসের স্ত্রী ঘরের পিছন দিকটা দরজাটা খুলে দিয়েছে, তুই চলে যা। তোমার জন্য সংসার নয়, তুমি গৌরের চরণে চলে যাও। আর গৌরের চরণে গিয়ে গৌরের চরণে পড়ে তুমি যেদিনকে গৌরকে নিজের করে পাবে, সেদিনকে তোমার গৌরকে তুমি একটু আমার কথা জানাবে। কেন জানো? আমি তোমার অভাগিনী স্ত্রী সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকেও তার চরণে একটু জায়গা করে দেয়। রঘুনাথ দাস চলে গিয়েছে গৌরের কাছে, প্রভু আমি আসছি মহাপ্রভু শান্তিপুরে। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভু চরণে পড়েছে, প্রভু আমি রঘুনাথ, জানি তো হরিদাস সময় তোমার কথা বলেছিল। রঘুনাথ এখনো তোমার সময় হয়নি বাবা, যাও ঘরে যাও, সংসারে ফিরে যাও, সংসার করবে। আমার কথাটা মনে রেখো, কি স্থির হইয়া ঘরে যাও, না অগস্তির হইয়া ঘরে যা, না ভাবা তো ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু রঘুনাথ, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু মরপট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, অগমর কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভূত অনাসক্ত হইয়া, ও যথাযথ বিষয় হইয়া অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিও বাড়ছে লোক ব্যবহার, অন্তে নিষ্ঠা রাখিও বাড়ছে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, বলি অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। মায়েদের জন্য হাতে কাজ মুখে নাচ তোমরা সবাই করিবে, বলি হাতে কাজ মুখে না সবাই করিবে, তোমরা বড় চর্চা ছাড়বে, বড় নিন্দা ছাড়বে, হিংসা ছাড়বে, হাতে কাজ মুখে নাম তোমরা সদাই করিবে, হাতে কাজ মুখে না সবাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে নিতাই গৌর। তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে, ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে, তুমি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে,
ঘরে যাও, অন্তে নিষ্ঠা রাখিবে, বাহ্যে লোক ব্যবহার, কারোর সঙ্গে বেশি কথা বলবে না, অসৎ সঙ্গ করবে না, ভালো খাবে না, ভালো জায়গায় ঘুমাবে না, মনকে ঈশ্বরের চরণে রাখবে। হ্যাঁ আমার তো আস্তে আমার নরম পালং ছাড়া ঘুমই হয় না। গুরুদেব শিষ্যকে গিয়ে বলছে কি রে ভালো আছিস? শিষ্য বলে গুরুদেব ভালো আছি, কিন্তু ঘুম হচ্ছে নি রাত্রে। গুরুদেব বলে আমি ডাক্তার, ডাক্তার দেখাও। ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলছে কোনো রোগ নাই, শরীর সুস্থ। তাহলে ঘুম হচ্ছে না কেন? গুরুদেব বলে আমি একটা উপায় বলবো, গলায় একটা নামের ঝোলা থাকে না, এই নামের ঝোলা খুলে শিষ্যের হাতে দিয়েছি। সত্যি বলছি মা, মালার কোনো সম্মান রইল না। লোক হাতের মধ্যে মালা ঢুকিয়ে নিয়েছে, এই আঙুলটা বাইরে আছে, টান টান দিয়ে সবজি দোকানে চলে গেছে। মালা করছে, কি রে আলু কত, পটল কত, তুমি কোনটা করছো? মালা করছো না পটলের দাম জিজ্ঞাসা করছো? যে কোনো একটা করো হে ভাই, দুটো একসঙ্গে হবে না। মালা হচ্ছে গোপনের বস্তু, সবাইকে দেখিয়ে করতে নেই, লুকিয়ে রাখতে। গুরুদেব শিষ্যকে গলা থেকে খুলে নামের মালাটা শিষ্যের গলায় দিয়ে বলছে মালা জপ করবি। চলে গিয়েছে গুরুদেব, শিষ্য দেখছে মালা ধরলে ঘুম পাচ্ছে। প্রথম দু একদিন তবু দুই একটা টান ছিল, দিয়ে ঘুমোচ্ছিল, এরপর দেখে ধরলেই ঘুম এসে যাচ্ছে। কিন্তু যখন টিভি দেখে ঘুম পায় না, মালা ধরলে ঘুম পাচ্ছে। তারপরে শিষ্য দেখলো ঘুম যখন পাচ্ছে, 1 মাস পরে মালা ধরতেও হয়নি, দেওয়ালে টাঙিয়ে রেখেছে, দেখলেই ঘুম পাচ্ছে। এবারে বছর ঘুরে গেছে, গুরুদেব এসেছে, বলে কি ঘুম হচ্ছে? ঘুম মানে আমার মতো এত এই পাড়ায় কেউ ঘুমোতে পারে না। সন্ধ্যে 7টায় ঘুমিয়ে সকাল 10টা কি করে হলো? বলে আপনি আমাকে মালা দিয়ে গেছেন। বলে হ্যাঁ, মালা দেখে ঘুম পাচ্ছে। মালা বলে দেওয়ালে টাঙিয়ে যাও সঙ্গে সঙ্গে শুয়ে ঘুম ঘুম। মনে রাখবেন, অন্তত কিছু হোক আর না হোক, ঘুমানোর জন্য তো হরিনাম করতে পারে। যেদিন জানবেন হরিনাম শুনতে গিয়ে, কীর্তন শুনতে গিয়ে ঘুম পাচ্ছে না, যেদিন দেখবেন কীর্তন শুনতে গিয়ে চোখে জল আসছে, সেদিন জানবেন মনের মধ্যে ভক্তি তৈরি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর যে রান্না করে মায়েরা, রান্না করে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব, এ রান্না করে শুধু সারা জীবন ভূত খাওয়ালে, শুধু ভূত খাচ্ছে। পোলাও, পায়েস, কুরমা, ফুলকপি, পটল, ছানা, ডালমা, শুধু ভূত খাওয়াচ্ছে, শুধু ভূত 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 ভূত। মনে রাখবে, যেদিন তোমাদের হাতের রান্না ভগবানের সেবায় লাগবে, সেদিন জানবে তোমার রান্নার শেখাটা সার্থক হয়েছে। যে শিক্ষার ব্যবহার নাই, সে শিক্ষার মুখে পরুক ছাই। রঘুনাথ দাস ঘরে এসেছে, ঘরে এসে রাজ্যের সকল প্রজাদেরকে সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধ্যেবেলা সবাইকে ডেকে নিয়ে এক জায়গায় বসে পড়ে। রাজা যেমন হবে প্রজারা তেমন হবে। বেশ, রাজা যদি ভালো হয় প্রজারাও ভালো। আসতে আমার দাদু বলতেন, বলে জমি কেনে রাজা, মানে কেউ যদি বড় লোক হতে চায় তাকে জমি কিনতে হবে রোড সাইডে। জমি কেনে রাজা, সোনা কিনলে আধা, মানে কেউ যদি একটু বড় লোক হতে চায় সে সোনা কিনবে, আর কাপড় কিনে গাধা। দামি দামি জামা, দামি দামি নেকড়া কিনে কি হবে রে? কাপড় সব, জমি কেন, সোনা কেন। এখন দেখছি আগেকার দিনের লোকগুলো ঠিকই বলতো, আমরা বুঝতে পারি কি যে বলতো, ধানে আগড়া দুধে জল যাবে গৃহস্থ রসাতল, এই কথাগুলো ঠিক আছে, আমাদের বোঝার ভুল আছে। রঘুনাথ দাস সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধ্যেবেলা সবাইকে মিলে নিয়ে বসে একসঙ্গে বলবে কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ
ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আঁধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আঁধার রাত্রি তুমি যে পথযাত্রী তাই সম্মুখে আঁধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ হরি কৃষ্ণ গারি কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম হরি সংসারে থেকে একসঙ্গে সুন্দর সংসার করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে নিয়ে, কিন্তু সংসারের ভাবটা কেমন তাকিয়ে দেখুন। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। অমর রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন
সুন্দর করে সুখে দিন কাটছিল। একদিন রঘুনাথ দাস গভীর রাত্রিতে শুয়ে রয়েছে নিজের ঘরে পালঙ্কের উপরে। হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলল, রঘুনাথ, আমার কৃপা না পেয়ে কি গৌরের কৃপা পাওয়া যায়? কে? আমি নিতাই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানে তারে। যাও নিতাই চরণ না পেয়ে গৌর পেতে গিয়েছিস, আয় চলে আয় আমার কাছে আয়। তুমি কোথায় আছো? আমি পানি হাটিতে রয়েছি গঙ্গার পাড়ে, উত্তর 24 পরগনা সত্তরের পরে পানি হাটি। নিতাই চাইছেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায় ছুটে গেছে নিতাই চাঁদের চরণ। আমি এক কথাই বলবো, আমার এই যে ক্ষুদ্র কীর্তন জগৎ, আমি বেশি দিনের গায়ক নয়, অল্প 18-19 বছর হবে, খুব বেশি দিন। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে গিয়ে এইটুকু বলবো, আমি আমার সাধ্য মতো মানুষকে ভালোটা বলবার চেষ্টা করেছি। আজকে ইউটিউব এসেছে, আমাদের প্রচার বেশি হয়েছে, কিন্তু আমরা যখন জীবনের শুরুতে প্রথম কীর্তন গাইতাম তখন এসব ইউটিউব কিছু ছিল, আর এত উন্নত মাইক সিস্টেম ব্যবস্থা তখন ছিল, খুব লো কোয়ালিটি মাইক তখন বেরোয়নি এত কিছু। তাই বলতে গিয়ে বলবো, নিজের প্রচেষ্টায় আমি অনেক মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে আমি নিয়ে এসেছি। ঈশ্বরের কাছে এটাই আমার বড় প্রাপ্তি যে আমার মুখের কথা শুনে অনেকে ভক্ত হয়েছে, অনেকে তুলসীর মালা গলায় দিয়েছে। অনাচারী জীবন যাপন থেকে তারা শুদ্ধ আচারী জীবন যাপন করছে। অনেক শিক্ষিত ছেলে মেয়ে, উচ্চ শিক্ষিত, তাদেরকেও কিছু কিছু তারা আমার কথায় প্রভাবিত হয়ে তারা ভক্তি পথে এসেছে। আমি এইটুকু বলবো আপনাদের সবাইকে, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বেন। বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, এই বড় বড় মেয়েদের পড়াবেন। হ্যাঁ, এরা যদি যুব সমাজ যদি ভক্তি পথে না আসে তাহলে ভক্তি ধর্মকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সবাই পড়বে, যে নিরামিষ খায় সেও তুলসীর মালা পড়বে, যে আমিষ খায় সেও তুলসীর মালা পড়বে। মানুষ যদি অজুহাত দেয় আর বলো, বাবু মাছ খাচ্ছে মেয়েটা, কি করে মালা পরাবো? পরাও পরাও, লাইনে দাঁড় করাও, তবে তো ডাক পাবে, না দাঁড়ালে ডাক পাবে কি করে? যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলা থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাবে গলার সঙ্গে লাগিয়ে পড়বে। তুলসীর মালা বাঙালিদের সনাতন হিন্দু ধর্মের পরিচয়, তুলসীর মালা। যারা মারোয়াড়ি পাঞ্জাবি দেখবেন মাথায় পাগড়ি দিয়েছে, সম্মান। যে মুসলমান মাথায় টুপি দিয়েছে, যে মুসলমান সে মাথায় টুপি পরে, যে মারোয়াড়ি শিখ পাঞ্জাবি সে পাগড়ি পরে। কি যারা শৈব তারা রুদ্রাক্ষের মালা পরে, কিন্তু বাঙালি তুলসীর মালা গলায় দেয় না। 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, যিশু ঠ্যাং ধরে ঘাটাঘাটি করে। বিরাট একবারে সব কোটি কোটি খ্রিস্টান তারা এসে ইস্কনে মায়াপুরে তারা সনাতন ধর্ম গ্রহণ করছে। হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? উচ্চারণ যেতে হয়। দুঃখটা কি জানেন? ওটা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলবো না। ছেলে মেয়ে বাবা বলে, বাবা নয় ড্যাড বল, জোর করে ধমকে ওকে বাপ থেকে ড্যাড। এরপরে ছেলে মেয়ে বড় হয়ে পড়াশোনা শিখে এসে বলে ড্যাড তুমি হ্যাড। যাও বাড়ি বাড়ি যাও, আমি ভিতরে ঢুকবো, তুমি বাইরে যাও, চলে যাও। হ্যাঁ, মনে রাখবে যতদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে বৃদ্ধাশ্রম বন্ধ না হবে, যে কদিন পর্যন্ত
অনাথ আশ্রম বন্ধ না হবে, যে কদিন পর্যন্ত কন্যা সন্তান রূপী দুর্গা দেবীকে পথের মাঝে ধর্ষণ করে ফেলে রাখা হবে, এটা বন্ধ না হবে, সে কদিন পর্যন্ত পৃথিবীতে কোনো পূজা অর্চনা, কোনো কিছু দেব দেবীতে আমাদের কোনো কল্যাণ হবে না। কেন? আমাদের ক্ষতির মূল্যে আমরা নিজেরা। হাওড়া জেলাতে গাইতে উঠেছি, রাত্রি 12:30টার সময় পুলিশ চলে এসেছে। এসে পড়ে তো কমিটিকে প্রথমে খুব তেজেছে, আচ্ছা করে দিয়েছে কমিটির ছেলেগুলো, তারপরে গান থামিয়ে দিয়েছে, আমাকে এসে ঝাড়ছে। ওরা না হলে অবুঝ, আপনি একজন এত বড় মানুষ, আপনি অবুঝ কেন স্যার? আমি কি করলাম? কটা বাজে? 12টা। ও কটায় শুরু করেছেন? 10টায়। 10টায় শুরু করলে 1টা পর্যন্ত কীর্তন তো যাবে, ওদিকে সব দেরি করে শুরু হাওড়া জেলা। তাহলে আপনি বুঝেন না, রাত 12টায় মাইকের আউটপুটের সাউন্ডটা কমাতে হবে। হয় কমাও নাহলে বন্ধ করে দাও। আরে স্যার কেন? কেউ কি রিপোর্ট করেছে? মন্ডল পাড়া থেকে 10 বার ফোন করেছে, তবে না এলাম। কোন মুসলিম ফোন করেনি, কোন খ্রিস্টান ফোন করেনি, মন্ডলরা ফোন করছে, ঘুমোতে পারছি নি, মাইক কমাও। হিন্দু হয়ে হিন্দুকে দিচ্ছে। বাকিটা আমি বলবো না, মনে রাখবেন যে পাগল হয় সেও নিজের ভালো বোঝে, হিন্দুরা বোঝে না। মন্দিরটা দেখে আমার বড় খারাপ লাগছে জানেন, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে সেখানে মসজিদ হয়ে যায় 80 লক্ষ টাকা বাজেট। যে গ্রামে 100 হিন্দু আছে সে গ্রামে মন্দিরের দশা এরকম হবে কেন? খুব শিগগিরই নিজেরা পয়সা করে মন্দির একবারে সামনের বছরের মধ্যে ফিটিং করে ফেলবে, মন্দির বানাতে হবে। তারপর মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগিয়ে হরিবোল কীর্তন বাজাবেন ভোর 4টা থেকে, তবে তো বুঝবো এখনো হিন্দু বেঁচে আছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে মায়েরা সকলে মিলে বাড়ির ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে বসে ওই সপনেশে সিরিয়ালগুলো না দেখে মন্দিরে এসে বাবাজি মহারাজের কাছে সৎ গ্রন্থ পাঠ করবে, যারা শুনবেন কানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি দেখো দেখো, বাঙালি সমাজে মানুষকে নষ্ট করে দেওয়ার জন্য সংসারের মধ্যে প্রতিটা ঘরে ঘরে বিষ ঢুকিয়ে দিয়েছে। স্টার জলসা, জি বাংলায় বিষ ঢুকে গেছে। যে লোক ছিল এখন নেই, মায়ের কাপড় ধরে নিয়ে চলে যাচ্ছে। ছোটবেলা বাহ বাহ, জগৎ জগৎ দেখতে হবে, এই দেখতে হবে, ওই দেখতে হবে, সব দেখে মানে সব দেখে যদি সময় বাঁচে তবে কীর্তন শুনবো, নাহলে আরে যেমন মা দেখছো আপনি, আমি তোমাদের কি বলবো, যে শস্য দিয়ে ভূত ছাড়াবো শস্যের মধ্যেই তো ভূত। বোঝাচ্ছেন? বাবা হ্যাঁ, আজ নাহলে এখানে গান হচ্ছে, বাবা বাড়িতে গেলে সিরিয়াল দেখবে বলে বাড়িতে মেশিন বসিয়ে নিচ্ছে। দুটো সিরিয়াল খুব দেখে, আমি তো পাশের ঘর থাকি, কানে পড়ে দুটো, অনুরাগের ছোঁয়া আর হরগৌরী পাইছে। নিজের হোটেলে হাঁড়ি চড়েনি, টিভিতে হোটেল দেখছে। হ্যাঁ, সে মেয়েটা মারাত্মক, সে রান্নাও করে, চুলও বাঁধে, আবার পুলিশ হয়ে মারামারিও করে, একটা গায়েও তার গায়ে লাগেনি, সব নাকি গুন্ডাদের গায়ে গায়ে। যত বাজে তোমরা বসে দেখছো, মনে রাখবে খবরদার দেখবে না এগুলো, দেখবে না ওগুলো, দেখবে না। আমাদের বাড়ির ছেলে মেয়েকে যদি প্রশ্ন করে দেয়, কেউ যদি বলে বাড়ির ছেলে মেয়েদেরকে আমাদের দেশের নায়ক কারা, ওরা উত্তর দেয় শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন। দূর, নায়ক নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে স্বামী বিবেকানন্দ, নায়ককে রামকৃষ্ণ পরমহংসদেব, নায়ককে রাম, নায়ককে কৃষ্ণ, নায়ককে চৈতন্য মহাপ্রভু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু। তারা হচ্ছে নায়ক যারা দেশের জন্য প্রাণ দিয়েছে।
নায়িকা দীপিকা পাডুকোন নয়, নায়িকা মাতঙ্গিনী হাজরা, যে দেশের ছটা গুলি বুকে খেয়েও তার জাতীয় পতাকা মাটিতে পড়তে দেয়নি, সে হচ্ছে নায়িকা। আর আমার ওই যে আমার ভাই বন্ধু যারা দাঁড়িয়ে রয়েছে ইয়ং ছেলেরা, ওরা ওদের হাতে একটা এই মাইক দাদা ভাই এখানে ছিল, আমি সাউন্ড বাড়াতে বলছি ওনার সঙ্গে লোক, হ্যাঁ, আর এই দাদা ভাই সব বন্ধুরা আমার, ওরা শুধু মোবাইলটা আর করে ধরে নিয়ে কি যে এদিকে আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, ওদের উদ্দেশ্যে বলছি ভাই আর ফোন করিস নি, মোবাইলে খুন করা শিখছিস তোরা, আর খুন করিস নি, এবারে একটু ফুলের খেলা খেল, খুনের খেলা খেলিস নি, আর অনেক যুদ্ধ হয়ে গেছে, আর নয় মনে রেখো সব সময় পৃথিবীতে জগৎ জুড়িয়া এক জাতি আছে, জাতির নাম মানুষ্য জাতি। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো, মনে রাখবে। আর যেন বলতে না হয় শিক্ষা নিয়ে নেন সকলে, কোনদিন নিজের সত্তাকে ছাড়বেন না, কোনদিন নিজের পরিচয়কে নষ্ট করতে দেবেন না। বাড়ি ছোটদেরকে সব সময় শিক্ষা দেবেন, সুশিক্ষা দেবেন, তবেই সমাজ আদর্শবান গড়ে উঠবে। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, মনে পড়ছে তো? আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমি মানুষ করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে আমি দুঃখ পেলে খুশি হলাম, আমি দুঃখ পেলে খুশি হলাম। তুমি নিজের মুখে বললে যে সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে তাই খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আনন্দ নেই যেখানে শুধু মুখের হাসি সাজিয়ে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকে গোপন করে, এই বুকের জ্বালা বুকে গোপন করে, বলো না কি হবে নকল মালা পরে, আর সাজানো বাগানটাতে পর্দা দিলে আমি দুঃখ পেলে খুশি হলাম যে, আমি দুঃখ পেলে খুশি হলাম যে, আমি দুঃখ পেলে খুশি হলাম যে। ছবিটা লাগিয়ে দেখো, লেখক লিখতে গিয়েছিলেন না, তুমি যার জন্য মরো ভেবে সেটি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মরো ভেবে।
মঙ্গল হবে বলে সেই প্রিয় যে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ দোলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া যায় ভালো হইল ছোড়া আইলি দিলি দর্শন আয় আয় ছোড়া তোরে করিব দণ্ডন দধি চিড়া ভক্ষণ করাবি মোর গনে শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে রঘুনাথের মনে রঘুনাথ দাস চার থেকে দধি চিড়া সমস্ত কিছু পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে উপযুক্ত মূল্যে সব কিছু মেখে নিতাইকে সেবা দিল সেই চিড়া সকলকে প্রসাদ দিয়েছে। যদি আজ পর্যন্ত আপনারা সোদপুরে পানিহাটিতে যান গঙ্গার পাড়ে দেখবেন রঘুনাথ দাসের চিড়ে মহোৎসব দণ্ড মহোৎসব আজও পর্যন্ত কলকাতায় পানিহাটিতে হয়। রঘুনাথ দাস চিড়ে মহোৎসব দিয়ে নিতাইকে প্রণাম জানিয়ে চলে গিয়েছে কোথায়? সোজা পুরী ধাম মহাপ্রভুর চরণে পড়েছে। প্রভু আমি এসেছি, হ্যাঁ আমি এসেছি, তুমি আমায় এবার তোমার জায়গায় স্থান দাও। রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার ভার কার উপরে পড়লো? সর্বদামোদর বাবাজির উপরে। সর্বদামোদর রঘুনাথকে সেবা করে সুস্থ করে তুলেছে। রঘুনাথ দাস সুস্থ হয়ে এবারে স্নান করে সেজে গুজে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা করার জন্য। সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মানুষকে চাইছে আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও। কেউ দেয় না, কেউ দেয় না। মনে মনে চিন্তা করছে আমি যদি কিছু না বলি লোক ভিক্ষা দেবে। দাঁড়িয়ে পড়েছে জগন্নাথের ঘরে দাঁড়িয়ে পড়ে জগন্নাথ ও এমনি এমনি আমায় তোমার ভিক্ষা দেবে না? আঁচলটা পেতে দিয়েছে, আঁচলটা পেতে দিয়ে ভিক্ষা চাইছে। কি বললো? ভেবে কেন মরিস রে মন যাবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন যাবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর
এর বাবা মা কোথায়? একটু আছে নাকি বাড়ির লোক? কাছে আপনি আছেন না? না নাতনি, হ্যাঁ ওকে শিখিয়ে দেবেন ছোট থেকে হরিবাসরে জুতো খুলে আসতে হয়। হ্যাঁ যা সময় পেলে বুঝিস মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবে সঙ্গে হরি ও তুই ভাষা নামের ভেলা, ও তুই নাগা নামের ভেলা, ও তুই ভাষা সুন্দর করে যখন ভিক্ষা করলো পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে জমিদারের ছেলে দেখতে শুনতে ভালো ভালো ভিক্ষা করেছে, অনেক ভিক্ষা পেয়েছে। সোজা গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এই দেখো কত ভিক্ষা পেয়েছে, চাল ডাল সবজি কত সুন্দর। মহাপ্রভু একটু মিষ্টি করে হেসে দিয়েছে। রঘুনাথ দাস মনে মনে ভাবছে কি হলো, প্রভু যদি খুশি হতো তাহলে তো আমাকে বুকে জড়িয়ে ধরতো, তাহলে তো মহাপ্রভু খুশি হয়। আমি তো প্রভুকে খুশি করার জন্য এসেছি, তাহলে বোধহয় এই ভিক্ষা করাটা প্রভুর পছন্দ হচ্ছে না। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিল মহাপ্রভু কি বললো, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদানের ভিক্ষা প্রবৃত্তি যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে সতী নারী, যে নারী দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে পাঁচটা বা তার বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। মহাপ্রভু বলছে সিংহদানে ভিক্ষা বৃত্তি বেশ্যা আচার। বেশ্যা যেমন করে বেশ বদল করে দাঁড়িয়ে থাকে পুরুষের অপেক্ষায়, তুমি কি সেইভাবে দাঁড়িয়েছিলে রঘুনাথ? প্রভু
তাহলে কি করব? যাও কালকা থেকে ভিক্ষার ঝুলিটা সাথে নিয়ে গ্রামের মানুষকে নাম দেবে, চলে যাবে গ্রামে গ্রামে সকাল হলে। হ্যাঁ, সকাল হলে নাম দেবে। আর শোনো, যে তোমায় যা দেবে তুমি হাত হাতে তাই নেবে, কারো কাছে কিছু চাইবে না। তবে হ্যাঁ, যতক্ষণ না দেয় গৃহ ত্যাগ করতে হবে। দেখবে অনেক অনেক ভিখারি কি বলে, মা হরে কৃষ্ণ হরি বল, তুমি চাল দাও মা, খবরদার। চাল চাইছে না। দেখবে অনেক অনেক মানুষ আছে ভিক্ষা করতে দাঁড়ায়, কিছু চায় না। কীর্তন গাইতে দাঁড়িয়ে আপনি যা দেবেন সেটাই হাত পেতে নিয়ে যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস ভিক্ষা করতে চলে যাচ্ছে গ্রামে গ্রামে। সকালবেলা উঠে স্নান করে তিলক অঙ্গি করে সুন্দর করে সেজে গুজে ভিক্ষা করতে দাঁড়িয়েছে গ্রামের মানুষের দরজায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা মায়েরা কি করো? উঠে ঘুম থেকে উঠে প্রথমে আগে সন্ধ্যে দেয়, উঠে সন্ধ্যে দেয়। উঠে বাড়িতে গোবর জল দিতে হয়, নিকোতে হয়। না এখন অবশ্য বেডে বসে যে টি খাওয়া হয় তার নাম বেড টি। আমি অবাক হয়ে যাই, চা তো গরুতেও খায় না, মানুষ খাচ্ছে কি করি? গরুর মুখের সামনে চা ধরে খাবে না, খাবে না, ও জানে মুরগিও খায় না, মানুষ খাচ্ছে। বাবা কড়া করে হালকা করে লিকার দিয়ে খেয়েও নি। চা বাঙালিদের খাদ্য নয়, ওটা উপমহাদেশের লোকেরা খেত, চা বাঙালি খাবে না, ওটা ইংরেজরা খাবে, বাঙালিরা নয়। মানুষ বাঙালি হয়েছে ঠিকই, এখন ইংরেজি আনা যেতে পারে না। সব বাকি দিয়েছে জ্যাক অ্যান্ড লোয়েন্টার একটু ফেজে পেলো ফটা জ্যাক জ্যাক আমাদের ছেলেমেয়েরা চা ইংরেজি বলছে, বাংলা যেমন তেমন ইংরেজি একবার জলে জলে ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, তারপরে বলবে আমাদের ইংরেজি বাড়ি চাই, ইংরেজি গাড়ি চাই, ইংরেজি ঘর চাই, এরপরে বলবে দেশি বাপ মাই হচ্ছে একটা ইংরেজি বাপ মা চাই। পূরণ হয়ে গেছে, পুরনো বাবা দাঁড়িয়ে পড়েছে, ঘন নিকট ছিল একজন, আর যেই কি দাঁড়িয়েছে মালিক ধরে নেই। যে মালিক সেই বলছে, যে মালিক সেই বলছে। আপনারা কি ভাবছেন আপনারা একা ভিক্ষা করেন? আমাদের গ্রামে কীর্তন হয়, আমিও ভিক্ষা করতে যাই, জানেন? আমার কমিটি ঢুকিয়েছি, আমি ভিক্ষা করতে গেছি, যেই কাকু দেখছে গোপাল আসছে, ও তো কীর্তন করে, কম করে 100 টাকা নেবে, ছাড় ওই পাশ দিয়ে ছুটে পালাচ্ছে। ওই পালিয়ে গেছে। কাকিমা রান্না করলো, কাকিমা কাকু কোথায়? ঘরে নেই। যা গ্রাম ঘুরে আয়, যাওয়ার সময় নিয়ে যাস। সব জায়গা ঘুরে ঘুরে গেলাম। এইবার যখন দেখছে পুরো গ্রাম ঘুরে আবার ছেলেটা আসছে, এইবারে ছুটে পালাতে গিয়ে ওই এদিকে আছে কিনা জানি না, গরুর গাড়ি আছে, চলে গরুর গাড়ির যে বড় চাকা, ওই চাকার যে খিলটা, যে আটকানো খিলটা, ওকে আগে কি বলে? খিলটা কি বলে? আমাদের মেদিনীপুরের দিকে বলে খিলি, রদ খিলি বলে, রদ বুঝলে? হ্যাঁ, মেদিনীপুরে তো গরু চড়া গ্রামের আর শহরের মধ্যে অত্যাচার, আধুনিক যে ছুটে পালাতে গেছে, খিলিয়ে লেগে কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। এইবারে আমার দাদা চলো, খবরদার, রক্ত বেরিয়ে গেছে। এবার যদি যাস না আমাদের রক্ত বের করে দেবে একবারে। কেন? আপনার টাকা কি আমরা চাল কি কেড়ে নিতাম না? হ্যাঁ, দিতে পারতাম। ভগবান কি হতো?
দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো শিক্ষা কমে না। বড় যদি হতে চাও ছোট হও আগে। সব শুনতে গেলে আরেকবার বায়না করতে হবে, একবার হবে সব। ঠাকুমা বলছে মালিক বাড়ি নাই, ওর নাতিকে পাঠিয়ে দিয়েছে, তুই যা দেখি ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে একবারে বৈষ্ণবকে তাড়ি দিয়ে আসবি। নাতি ঝেঁটা নিয়ে এসছে, দিবি চিন্তা করুন, 500-100 কোটি টাকার মালিকের ছেলে, সে ভিক্ষা করছে দরজায় করে। হ্যাঁ, ছেলেটাকে বলছে তুই আমার সঙ্গে বলবি? বলে ঠাকুমা আস্তে আস্তে আমার সঙ্গে বলিনি, এই তো সুযোগ পেয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যেমন আপনি বললেন আমার নাতনি, ঠাকুমা ছুটে এসে দেখছে আমার নাতিকে নিয়ে লেগে পড়েছে। বেটা এই বয়স থেকে হরি নাম, হাতে নেতা ছিল, দিয়েছে ছুড়ে। যেই ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস নেতাটা ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে নেতা রে তোর ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করছিলি, আজ হতে আমি তোকে নিয়ে নিয়ে আমার গৌরের চরণ সেবার দায়িত্ব দেব। তোর নেতা জনম ধন্য হবে, তোর নেতা জনম ধন্য হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভিক্ষা করতে করতে রঘুনাথ দাস যখন কিচ্ছু না পেল, একদিনকে মহাপ্রভুর কাছে গিয়ে আর কিছু বলতে পারে না, কি খাবো প্রভু? পুরীতে প্রত্যেক দিন ভোগ হয়ে যাওয়ার পরে পুরীতে যে প্রসাদ হয়, ওই প্রসাদ বিক্রি করা হয়। যে প্রসাদটা বেঁচে যায় ওকে জল দিয়ে দেওয়া হয়, ওটাকে বলে সড়া ভোগ, যাকে আপনারা পান্তা বলেন। ওই প্রসাদটাও বিক্রি হয়। যখন ওই পান্তা প্রসাদ বিক্রি না হয়, মানে পচে যায়, তখন পুরীতে জগন্নাথ দেবেরকে দুধ লাগে প্রত্যেক দিন পায়েস টায়েস করার জন্য। ওই জগন্নাথ দেবকে দুধ খাওয়ানোর জন্য যে গরুগুলি আছে পুরীতে, ওই গরুগুলির নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী, মানে যে গরুগুলির গা তেলের মতো চকচকে। দুধালা গাভী চিনবে কি করে? কোন গরু বেশি দুধ দেবে? গলার কুঁচটা ঝোলা ঝোলা হয়, গলাটা বড় হয়, চোখে মায়ের মমতা থাকে, গায়ের রংটা একরকম হয়, কপালের রংটা আরেক রকম হয়, তার পিঠে হাত দিলেই গাটা থরথর করে কেঁপে ওঠে, নাভিটা বড় হয়, সেইটা হচ্ছে দুগ্ধবতী গাভী। গরু চালানোর নিয়ম আছে, আগেকার দিনে আমরা দেখতাম। গরু চিনতে হবে, এখন তো মানুষ গরু চিনছে না। তবে কি করে ভালো কুত্তা চেনা যায় আমি বলতে পারবো না, যেটা বাড়িতে আছে মালিকের সঙ্গে ঘুমোচ্ছে, ওটা বলতে পারবো না, ওটা মালিকের ব্যাপার। তা গরু, হ্যাঁ, তা গরুর সঙ্গে ঘুরছে, আর ঘুরে মনে রাখবেন রঘুনাথ দাস যখন সেই গরুতেও সেই পান্তাগুলি না খায়, তখন সেই পচা পান্তা পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, পুরীর সমুদ্রের উদ্দেশ্যে জলে মিশিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই পুরীর সমুদ্রের ভোগ ঘরের রান্নাঘরের পেছন দিকে গিয়ে দাঁড়িয়েছে। নালা দিয়ে যে ভোগটা জ্বলে যাচ্ছে, পচা পান্তা, একটা করে পান্তা, একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে। 7 দিন খায় না, যেই সেটা তুলে নিজের মুখে দিতে গেছে, মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ দে আমার প্রসাদ দে। প্রভু আমি 7 দিন কিছু খাই নাই,
এবার তো আমি মারা যাব না খেতে পেলে, তাহলে তুই যে আমার নামে নিবেদন করলি, নিবেদন যখন করলি তাহলে দে। প্রভু আমি কি খেতে পাবো না? রঘুনাথ ভালো করে চেয়ে দেখ, তুই যেমন 7 দিন কিছু খাসনি, আমিও তো 7 দিন কিছু খাই নাই। রঘুনাথ দাসের হাত থেকে প্রসাদের কণাগুলো নিয়ে মহাপ্রভু নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে, নিজের মুখে নিয়েছে। প্রভু তুই খেয়ে নিলে? আমি খাইনি, মুখে দিয়েছি। কেন জানিস? প্রসাদের মধ্যে যদি কোথাও কোনো বিষক্রিয়া থাকে তোর যাতে না লাগে, আমার লাগে, তাই মুখে দিয়েছি। এইবার রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে বসেছে। মহাপ্রভু একটা করে প্রসাদের কণা নিজের বদন হতে বের করে রঘুনাথ দাসের বদন দিচ্ছে। মহাপ্রভুকে দেখা মাত্র ভক্তদের প্রেম এসেছে। তার অধরামৃত যদি কেউ পায়, প্রেম কি না এসে থাকে? রঘুনাথ প্রভু আমার সব কষ্ট, সব দুঃখ দূরে গেছে, আর কোনো কষ্ট নেই। তুমি আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে শালিগ্রাম শিলা, আরেকটা হচ্ছে গুঞ্জা মালা। গলায় পরিয়ে দিয়েছে, শালিগ্রাম শিলাটা হাতে দিয়ে দিয়েছে। ভারতবর্ষের অযোধ্যায় যে রামচন্দ্রের মন্দির হয়েছে, নেপালের গণ্ডকী নদীর তীরে যে পর্বত আছে, সেই পর্বতে এক ধরনের পোকা আছে, যে পোকাটিকে বজ্রকীট বলে বলা হয়, শক্ত পোকা, যে পোকা পাথর কাটে গোল গোল করে। সেই পোকা যে পাথরটা কাটে গোল গোল করে, সেই পাথরগুলোই হচ্ছে শালিগ্রাম শিলা। যে পোকা সহজে মরে না, পাথর কেটে দেয়, এরকম সেই নেপালের গণ্ডকী পর্বতের কালো শালিগ্রাম থেকে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ তৈরি হয়েছে অযোধ্যায়। কালো বিগ্রহ যা সিংহাসনে বসেছে। আর রামচন্দ্রের চারদিকে 10 অবতার রয়েছে, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, কৃষ্ণ, আর একদম শেষে কল্কি। 10 অবতার, বুদ্ধ, সবার ছবি রয়েছে। আর একদিকে গরুর রয়েছে, একদিকে ময়ূর রয়েছে, যা জগতের কল্যাণকারী শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। রামচন্দ্রের কপালে যে তিলক অঙ্কন করা হয়েছে, রামচন্দ্রের বিগ্রহ এমন ভাবে বসানো, সূর্যদেব উঠলে সূর্যদেবের ছটা গিয়ে মন্দিরে পড়ে সোজা রামের চন্দ্রের কপালে পড়বে, তিলক অঙ্কন হবে। প্রকৃতি মাতা সেই তিলক অঙ্কন করবে। রামের বিগ্রহের বৈশিষ্ট্য, রামচন্দ্র বসেছেন অযোধ্যায় গোটা বিশ্ববাসীকে দর্শন দেওয়ার জন্য। আর এই যে বসেছেন, রামচন্দ্রের চোখের দিকে তাকালে ভক্তদের অন্তরে প্রেম উথলি উঠবে, প্রেমে ভরে যাবে ভক্তদের বদন। আর এই যে প্রেমে বদন ভরে উঠবে, এই জন্য রামচন্দ্রের চোখ এমন ভাবে নির্মিত হয়েছে, আপনি মন্দিরের যেদিকে দাঁড়িয়ে রামচন্দ্রকে দর্শন করবেন, দেখলে বুঝতে পারবেন না, যেন মনে হয় রামচন্দ্র আপনার দিকে তাকিয়ে আছে। এইভাবে তৈরি হয়েছে তাকে, যাতে সবাইকে সে দর্শন দিতে পারে। কেউ যেন একজন ভিখারিকেও সে দর্শন দিতে পারে, একজন রাজাকেও যেন সে দর্শন দিতে পারে। ভগবান সবার, কারোর জন্য আলাদা নয়। তবে আজ আমি বড় গর্বিত, এই জন্য গর্বিত, আমি ভারতবর্ষের মানুষ হতে পেরে, পশ্চিম বাংলায় জন্ম নিয়েছি, ভারতবর্ষের মানুষ হতে পেরে আমি গর্ববোধ করি। শুধুমাত্র এই জন্য, আজ পর্যন্ত জীবনে কোনদিন দেশের সর্বোচ্চ নায়ক যিনি দিল্লির আসনে বসে আছেন, যার হাতে দেশের সমস্ত ক্ষমতা, তিনি শুধুমাত্র ভগবানকে তার আসনে পুনঃপ্রতিষ্ঠা করবেন বলে 9 দিন নয় 11 দিন উপবাস করেছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। 11 দিন উপবাস করেছেন শুধুমাত্র ভগবানকে ভালোবেসে। কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটাই হচ্ছে তার জন্য ভালোবাসা।
আমরা খুশি হই যখন দেখতে পাই উড়িষ্যার প্রধানমন্ত্রী জগন্নাথ দেবের চরণটা ধরে কাঁদছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের চরণটা জড়িয়ে ধরেছে। যে রাজ্যের রাজা ভালো হয়, মন্ত্রী ভালো হয়, সে রাজ্যের মানুষকে তো ভালো থাকতেই হবে, খারাপ হওয়ার জায়গায় থাকে না। পিতার পুত্রে সুখ, পিতা যদি ভালো কাজ করে তাহলে পুত্র সুখী হবে, আর পিতা যদি সব খারাপ কাজ করে তাহলে পুত্রের কপালে চরম দুঃখ। যাক, রঘুনাথ দাস বৃন্দাবনে গেল, বাকি জীবনটা বৃন্দাবনের মাটিতে কাটিয়েছে। লীলামাধুর্য বিশ্রাম করব, আর বিশ্রামের পূর্ব মুহূর্তে বলে রাখবো, আপনারা যেমন ভাবে আজকে এসে এই জায়গায় বসে এই হরিনামের আসনকে ধন্য করেছেন, আপনারা প্রত্যেকে এইভাবে প্রত্যেক বছর এইখানে আসবেন কীর্তন শ্রবণ করার জন্য। আর আমি যেটা বললাম, আমি সকলের জন্য আগামী বছরের মধ্যে এই মন্দির যেন সম্পন্ন হয়ে যায়। গ্রামে মন্দিরের দরকার, গুরু শিক্ষার দরকার, সৎসঙ্গের দরকার, সাধু সঙ্গের দরকার, তবে তো মায়েদের মন, সংসারের মন উন্নত হবে। তা যদি না হয় মায়েরা বুঝবে কি করে কোনটা ভালো কোনটা খারাপ? সারা জীবন চুলোচুলি করে বললো, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 বছরের জন্য বাসের সিটে উঠে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। কেন? আমি রুমাল রাখলাম না। রঘুনাথ দাস বৃন্দাবনে গেল, বাকি জীবন ভজন করে কাটালো রাধাকান্তের পাড়ে, আজও পর্যন্ত বৃন্দাবনে তার সমাধি আছে। আমরা বলতে গিয়ে বলবো বিশ্রামের পূর্বে রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ রতন বেদীর পরে বসাবো কালিল দে ফুলে কদম বেদ বন, রতন বেদীর বসাইব আমরা সবরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, ধুলাব সদা মুখ চন্দ আমরা শ্যামবরি শ্যামবরি শ্যামবরি। শ্যামবরি অঙ্গে দেব, শ্যামবরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চারণ ধুলাব সদা অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে জীবনে
বিশ্বকায়াদি যত সখী বৃন্দে আগায় করিব সেবা যুগল চরণারবিন্দে ললিতা বিশ্বকায়াদি যত সখী বৃন্দে আগায় করিব সেবা যুগল চরণারবিন্দে আমরা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস সেবায় অভিলাষ সঙ্গে নরোত্তম দাস নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর সুখে থাকবেন এই দিন আপনাদের সঙ্গে বারবার ঘুরে আসুন প্রত্যেক বছর সুস্থভাবে ভালোভাবে আপনারা আবার এই আসনে বসে হ্যাঁ আগামীকাল কীর্তন আছে আচার্য ঘোষ মহাশয় আসবেন আপনারা তার কাছ থেকে আপনারা সকলে শুনবেন আর এইভাবে যেমন আমরা সাহায্য করলেন কালকে এসে তার আসনে বসেও বলবেন এবার জয় শ্রী সনাতন ভট্ট রঘুনা জয় শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা শ্রী গোপাল ভট্ট দাস শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা চরণ বন্দন জয় গোসাই করি চরণ বন্দন জয় দেবনা বিষ্ণুপুরাণ জয় দেবনা বিষ্ণুপুরাণ আরেক কথা বলি জানি দুটো গান গাইবো আচ্ছা কোন চ্যানেলে এসেছে তোমরা একটু বলো আমাকে চ্যানেল নাম কি তোমাদের আচ্ছা আর আপনার বেশ আপনাদের চ্যানেল থেকে দীনকৃষ্ণ ঠাকুরের গান কি আপলোড হয় না তো তাহলে কেন উনি তো ঠাকুর আমরা মানুষ আমি আপলোড করতে দেব না